আসসালামু আলাইকুম। বাণিজ্যিক বিমানে সাধারণত দীর্ঘ ফ্লাইটের অভিজ্ঞতা হয় পাইলট ও যাত্রীদের। বর্তমান সময় বিশ্বের সবচেয়ে দীর্ঘ নিয়মিত ফ্লাইটটি পরিচালিত হয় সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক পর্যন্ত। দীর্ঘ এই বিমানযাত্রায় যাত্রীদের বিমানের সিটে বসে কাটাতে হয় 18 ঘন্টা 45 মিনিট। কিন্তু কোনো বোমারু বিমান যদি দীর্ঘ যাত্রার রেকর্ড গড়ে তাহলে সেটি আরও বেশি চমকপ্রদ। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আজ জানাবো রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে বড় ও ভারী বোমারু বিমানের এই রেকর্ড গড়ার কথা। সেই সাথে জানাবো বিমানটির সম্পর্কে নানা তথ্য। বোমারু বিমান বলতে বোঝায় সেই ধরনের যুদ্ধ বিমানকে যেগুলো শত্রুর আকাশে গিয়ে বোমা ফেলে, সমুদ্রে শত্রুর জাহাজ লক্ষ্য করে টর্পেডো ছোড়ে কিংবা আকাশ থেকে ক্রুজ মিসাইল ছোড়ে। এই বিমান আকাশে শত্রুর বিমানের সাথে লড়াইয়ে নামতে পারে না। এখনকার সময়ে যুদ্ধ বিমান এতটাই আধুনিক হয়েছে যে বোমারু বিমানের ব্যবহার অনেকটাই কমে গেছে। তবুও রাশিয়া তাদের বিমান বাহিনীতে রেখেছে TU-160 বোম্বারকে। যুক্তরাষ্ট্র সহ কিছু দেশেও আছে কিছু বোম্বার। তবে বর্তমান সময়ে সার্ভিসে আছে এমন বোম্বারগুলোর মধ্যে রাশিয়ার এই বোম্বারটি সবচেয়ে বড় ও দ্রুতগতির। সুপারসনিক গতিসম্পন্ন এই বোম্বারের পুরো নাম টুপোলেভ T-160। বোম্বারটির ধরন হেভি বোম্বার। ন্যাটো এর কোড নাম দিয়েছে ব্ল্যাক জ্যাক। মস্কো ভিত্তিক টুপোলেভ ডিজাইন ব্যুরো নকশায় এই সুপারসনিক বোম্বারটি প্রস্তুত করেছে কাজান এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। 1981 সালে প্রথম উড্ডয়ন করা বিমানটি রুশ বিমান বাহিনীতে যুক্ত হয়েছে 1987 সালে। সোভিয়েত যুগে নির্মিত সর্বশেষ স্ট্র্যাটেজিক বোম্বার এটি। বর্তমানে রুশ বিমান বাহিনীর কাছে এই বিমান রয়েছে 14টি। সেই সময় পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় যুদ্ধ বিমান, আর সব ধরনের বিমান মিলিয়ে এই বিমানটির সবচেয়ে বড় সুইপ উইং এর অধিকারী। সুইপ উইং বলতে বোঝায় যে বিমানের পাখা প্রয়োজনের সময় কিছুটা ভাঁজ করে বডির কাছাকাছি নেওয়া যায়, আবার আগের জায়গায় ফিরিয়েও আনা যায়। বিমানের সুপারসনিক গতি লাভের জন্য সুইপ উইং ব্যবস্থা খুবই কার্যকরী। বোম্বারটির উইং সুইপ করতে পারে সর্বোচ্চ 65 ডিগ্রি পর্যন্ত। আকারের দিক থেকে এখনও সার্ভিসে আছে এমন বোমারু বিমানের মধ্যে TU-160 সবচেয়ে বড়, ওজনেও সবচেয়ে ভারী। সুপারসনিক এই বোমারটি সর্বোচ্চ গতি ঘন্টায় 2470 কিলোমিটার। 1970-এর দশকে যুক্তরাষ্ট্র B-1 বোমার প্রকল্প শুরু করলে সেটির মোকাবেলায় রাশিয়াও উদ্যোগ নেয় শব্দের চেয়ে বেশি গতিতে চলতে পারে এমন বোমারু বিমান নির্মাণের। তারই ধারাবাহিকতায় বিমানটি 1981 সালে পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ে। 3 বছর পর 1984 সালে কাজান এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দেওয়া হয় বিমানটি নির্মাণের। 54.1 মিটার বা 177 ফিট 6 ইঞ্চি দৈর্ঘ্যের বিমানটির অপারেশনে প্রয়োজন 4 জন ক্রু, পাইলট, কো-পাইলট, বোমা নিক্ষেপকারী ও আরেকজন থাকেন বিমানের আত্মরক্ষার বিষয়গুলো দেখভালের জন্য। উচ্চতা 13.1 মিটার বা 43 ফুট। খালি অবস্থায় এর ওজন 1,10,000 কেজি, আর সমরাস্ত্র ও ক্রু সহ সর্বোচ্চ ওজন হয় প্রায় 2,68,000 কেজি। বোম্বারটির রেঞ্জ 12,300 কিলোমিটার আর কমব্যাট রেঞ্জ 2,000 কিলোমিটার। রাশিয়ার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সাথে এই বোমারু বিমানটি জড়িয়ে আছে। তৈরির পর 1987 সালে বিমানটি সোভিয়েত ইউনিয়ন প্রথম মোতায়েন করে ইউক্রেনের প্রিলুকি বিমান ঘাঁটিতে। সোভিয়েত ইউনিয়নে ভাঙন ধরলে 1991 সালে ইউক্রেন স্বাধীন হয়। সে সময় ইউক্রেনের ওই ঘাঁটিতে মোতায়েন ছিল 19টি T-160 বোম্বার। ইউক্রেন তার মাটিতে থাকা সমস্ত সোভিয়েত ঘাঁটির নিয়ন্ত্রণ নিলে বিপদে পড়ে মস্কো। রাশিয়া যখন তার গুরুত্বপূর্ণ এই সম্পত্তি ফিরিয়ে নিতে চায়, কিন্তু ইউক্রেন এগুলো দর কষাকষির হাতিয়ার বানায়। রুশ এক্সপার্টরা বিমানগুলো পর্যবেক্ষণ করে ভালো অবস্থায় আছে জানানোর পরই এর বিনিময়ে ইউক্রেন দাবি করে 300 কোটি মার্কিন ডলার। কিন্তু রাশিয়া এত অর্থ দিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের নুন লুগার চুক্তি অনুযায়ী বিমানগুলো ধ্বংস করার পদক্ষেপ নেয় ইউক্রেন।
1998 সালে একটি বিমান ধ্বংস করা হয়। এরপর 1991 সালের এপ্রিলে রাশিয়া আবার এই বিষয় নিয়ে আলোচনা শুরু করে। তবে এবার মুক্তিপণ কমাতে রাজি হয় ইউক্রেন। মাত্র $28.5 কোটি মার্কিন ডলারের বিনিময়ে 8টি TU-160 বোম্বার, 3টি TU-95MS বোম্বার ও 575টি ক্রুজ মিসাইল ফিরিয়ে নেয় রাশিয়া। তবে এই অর্থ ইউক্রেন নগদ পায়নি। মস্কোর কাছে তার প্রাকৃতিক গ্যাস আমদানির যে বকেয়া ছিল সেই বাবদ কেটে রাখে রাশিয়া। পরবর্তীতে আরও কিছু T-160 বোমার তৈরি করে এর বহর গড়ে তোলে রাশিয়া। বর্তমানে রাশিয়ার বিমান বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে 14টি বোমারের এই বহর। 2000 সালের পর থেকে বিমানটিকে আধুনিকায়নের কাজ করছে রাশিয়ার সামরিক বাহিনীর ইঞ্জিনিয়াররা। বিমানটিকে পুরোপুরি ইলেকট্রনিক্স অপারেটিং সিস্টেম দেওয়ার কাজ চলছে। 2015 সালে সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের সময় বাশার আল আসাদের বিরোধীদের উপর ইদলিব ও আলেপ্পায় হামলা চালায় বোম্বারটি। ভূমধ্যসাগরের আকাশ থেকে অন্তত 14টি KH-101 মিসাইল ছোড়ে বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা ও বেসামরিক এলাকা লক্ষ্য করে। 2006 সালে বিমানটি আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি এলাকার উপর দিয়ে উড়ে গেলেও এটিকে চিহ্নিত করতে পারেনি যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম। এর মাঝে বিভিন্ন সময় এই বোম্বারটি দীর্ঘ সময়ের উড্ডয়ন করেছে। তবে এবার দীর্ঘ বিমান যাত্রার এক নতুন রেকর্ড গড়েছে দুটি TU-160 সুপারসনিক বোম্বার। ক্রুদের নিয়ে বিমান দুটি আকাশে উড়েছে টানা পুরো একটি দিনের চেয়েও বেশি। এ ধরনের যুদ্ধ বিমানের জন্য দীর্ঘক্ষণ আকাশে ওড়ার বিশ্ব রেকর্ড এটাই। রাশিয়ার বিমান বাহিনীর লং রেঞ্জ এভিয়েশন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সার্গেই কোবিলাস দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, লং রেঞ্জ এভিয়েশনের 2 ক্রু মিসাইল বহনকারী TU-160 সুপারসনিক বোম্বারের নতুন রেকর্ড গড়েছে। একই সাথে দীর্ঘ দূরত্ব অতিক্রম ও দীর্ঘক্ষণ আকাশে ওড়ার রেকর্ড এখন রাশিয়ার এই বিমানটির। রুশ বিমান বাহিনীর এই কমান্ডার আরও বলেন, তারা একটানা 25 ঘন্টারও বেশি সময় আকাশে উড়েছে আর এই সময় অতিক্রম করেছেন 20,000 কিলোমিটার পথ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ সেনাবাহিনীর 2 পাইলট মেজর জেনারেল ওলেগ প্যাচেলা ও লেফটেন্যান্ট কর্নেল সার্গেই ভলকোভিটস্কি রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নগরী সারাটেভোর পার্শ্ববর্তী অ্যাঙ্গেলস বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন ও অবতরণ করেন। কমিউনিস্ট দার্শনিক ফ্রেডরিক অ্যাঙ্গেলসের নাম অনুসারে নির্মিত ঘাঁটিটি বিশেষভাবে TU-160 বিমানের জন্যই ব্যবহৃত হচ্ছে। দীর্ঘ 25 ঘন্টার এই ফ্লাইটে যুদ্ধবিমানটি আর্কটিক সাগর ও প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক সমুদ্র সীমার উপর দিয়ে পাড়ি দিয়েছে। এছাড়া উড়েছে রাশিয়ার বিভিন্ন অঞ্চলের আকাশে। দীর্ঘ এই যাত্রায় মাঝ আকাশেই বিমানটি 3 বার জ্বালানি নিয়েছে IL-78 এয়ার ট্যাঙ্কার থেকে। বিমান দুটি আন্তর্জাতিক আকাশ সীমার আইন মেনেই আকাশে উড়েছে উল্লেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, TU-160 মিসাইল বহনকারী বোম্বার দুটিকে আকাশে বিভিন্ন সময় সঙ্গ দিয়েছে Su-35S ফাইটার। এর আগে T-160 বোম্বারের একটানা আকাশে ওড়ার রেকর্ডটি ছিল 2010 সালের। সেবার একটানা 24 ঘন্টা 24 মিনিট আকাশে উড়েছিল বিমানটি। তবে রুশ যুদ্ধ বিমানের এই দীর্ঘ যাত্রা নিজস্ব মডেলের রেকর্ড হলেও সব মিলে বিশ্ব রেকর্ড নয়। যুদ্ধ বিমানের দীর্ঘক্ষণ আকাশে ওড়ার রেকর্ড এখনও যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বোম্বারের দখলে। স্নায়ুযুদ্ধের যুগের যুক্তরাষ্ট্রের এই বিমানটি তৈরি করা হয়েছিল রাশিয়ার রাডার সিস্টেম ও সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার দক্ষতা সম্পন্ন করে। একটানা 33 ঘন্টা আকাশে ওড়ার রেকর্ড আছে B-2 স্পিরিট বোম্বারের। অবশ্য যুক্তরাষ্ট্রের 6টি B-2 বোম্বারে রয়েছে এর চেয়েও বড় রেকর্ড। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার পর আফগান যুদ্ধের সময় 6টি B-2 বোম্বার আকাশে কাটিয়েছিল টানা 44 ঘন্টা। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাষ্ট্রের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর দীর্ঘ অভিযান শেষে ওই 6টি বিমান অবতরণ করেছে ভারত মহাসাগরের বুকের দ্বীপ দিয়াগো গার্সিয়ার একটি ঘাঁটিতে।
আফগানিস্তানে তালেবান সরকারের বিপক্ষে যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন এন্ডিউরিং ফ্রিডমে অংশ নিয়েছিল বোম্বারগুলো। আর এই ৪৪ ঘন্টার দীর্ঘ উড্ডয়নে প্রতিটি বোম্বারে ক্রু ছিল মাত্র ২ জন। তবে উড্ডয়নের রেকর্ড যেমনই হোক, রাশিয়ার TU-160 বোম্বারের রণাঙ্গনে সাফল্যের রেকর্ড খুবই ভালো। আফগান ও সিরিয়া যুদ্ধে সেই প্রমাণ রেখেছে বিমানটি, যে কারণে রাশিয়ার পরিকল্পনা বিশাল আকৃতির এই বোম্বারটিকে আরও আধুনিক করে গড়ে তুলে বহরে রাখতে, যে কারণে এর অন্তত ৬টি নতুন সংস্করণ নিয়ে কাজ করছে রুশ ইঞ্জিনিয়াররা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিরিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।